সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ইউজেস অফ দ্য রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি 7 নাম্বার নিয়ম পর্যন্ত আলোচনা করেছি। এখন আমি 7 নাম্বারের পরের থেকে আলোচনা করব। তোমরা কি আমার এই ক্লাসগুলো বুঝতে পারছো? যদি বুঝতে পারো বা না পারো সেই বিষয়ে আমার এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করবে। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমি টেন্সের কথা আবারও বলছি, তোমরা অবশ্যই টেন্সটা ভালোভাবে কমপ্লিট করবে। ইংরেজি শেখার মূল দরজা কিন্তু টেন্স। তুমি যদি মূল দরজা পার না হতে পারো তাহলে তুমি ইংরেজি ভালোভাবে অর্জন করতে পারবে না। যে গ্রামাটিক্যাল নিয়মগুলো আছে সেই গ্রামাটিক্যাল নিয়মগুলো ভালোভাবে মাথায় নিতে পারবে না। এখন তোমরা যদি টেন্সটা ভালোভাবে নিতে পারো তাহলে রাইটস ফর্ম অফ ভার্ব অবশ্যই ভালোভাবে তুমি নিতে পারবে। এখন আমি যাব 8 নাম্বার নিয়মের থেকে। 8 নাম্বার নিয়ম, আচ্ছা, just now, yet, ever, lately, just now, yet, ever, lately, it, lately, recently, ইত্যাদি থাকলে, ইত্যাদি অ্যাডভার্ব থাকলে, ইত্যাদি অ্যাডভার্ব থাকলে, এগুলো কোন জাতীয় অ্যাডভার্ব তোমরা অ্যাডভার্বের ক্লাসগুলো দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আমার ক্লাস দেওয়া আছে। ইত্যাদি অ্যাডভার্ব থাকলে বাক্যটি, ইত্যাদি অ্যাডভার্ব দেওয়া থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, এখন পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তোমরা যদি জেনে থাকো তাহলে এটা সুন্দরভাবে বুঝতে পারবে। পারফেক্ট টেন্সের গঠনটা আমি এখানে একটু ইঙ্গিতে দেই। গঠনটা প্রথমে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী। আসলে গঠন প্রণালী কিন্তু রাইটস ফর্ম অফ ভার্বের নিয়মে দেওয়া নাই, তারপরে আমি উঠায় দিলাম। তোমরা টেন্সটা ভালোভাবে পড়ো, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, যেমন ব্র্যাকেটে কাম না, আচ্ছা, ব্র্যাকেটে কাম ড্যাশ হোম রিসেন্টলি। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কাম হবে হ্যাজ কাম। এখন কাম কেন হলো? কামের প্রেজেন্ট ফর্ম হতেছে কাম, পাস্ট ফর্ম হতেছে কেম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হতেছে কাম, কেম, কাম। যার কারণে এখানে কাম হলো, কারণ হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি, যার কারণে এখানে কাম হয়েছে। আর প্রেজেন্ট ফর্ম হতেছে কাম, পাস্ট ফর্ম কেম,
CAME, আর কাম হতেছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা যাব 9 নাম্বার নিয়মে। নাম্বার 9, যদি কোনো বাক্যে আচ্ছা yesterday ago, long ago, last night, last year, last day, last plus anytime, কোনো সময়ের কথা যদি উল্লেখ থাকে, এনি টাইম মানে কোনো সময়। এখন লাস্টের সাথে যদি কোনো সময়, যেমন এখানে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ফ্রাইডে ইত্যাদি যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে ইত্যাদি অ্যাডভার্ব থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আচ্ছা, আমরা একটু উদাহরণ দেই। ইত্যাদি থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি দরকার? অবশ্যই। এখন আমরা যদি টেন্স দেখে থাকি, টেন্স পড়ে থাকি, তাহলে গঠন প্রণালী না জানলেও হবে এখানে। আর এখানে আমি লিখে দিলাম সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এটা কিন্তু গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম। যেমন দে ব্র্যাকেটে প্লে দিলাম, ব্র্যাকেটে প্লে ড্যাশ ফুটবল ইয়েস্টারডে। আচ্ছা, গতকাল তারা ফুটবল খেললো। তাহলে এখানে কি হবে? প্লেইড হবে। প্লেইড কেন হলো? কারণ এটা ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, তার কারণে এটা প্লেইড হলো। এবার নাম্বার 10, আচ্ছা সিন্স এর প্রথম অংশ, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সিন্স এর পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার সিন্সের প্রথম অংশ
সিন্স এর প্রথম অংশ, আবার সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়। যেমন ইট ইজ many years, it is many years since, it is many years since he ব্র্যাকেটে কাম ড্যাশ মাই হোম, টু মাই হোম। হোমটা একটু নিচে লিখি, টু মাই হোম। এখানে ইট ইজ ম্যানি ইয়ার্স, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, সিন্সের পরের অংশ কি অংশ হবে? পাস্ট ইনডিফিনিট, তাহলে হি কেম হবে। কামের পাস্ট ফর্ম হতেছে কেম, তাহলে হি কেম টু মাই হোম, সে আমার অনেক বছর আগে সে আমার বাড়িতে এসেছিল, ম্যানি ইয়ার্স এগো, অনেক বছর আগে সে আমার বাড়িতে এসেছিল। ধন্যবাদ। আচ্ছা, আমি এবার পরের অংশে যাব, একটু মুছি। আমি এখানে দুইটা নিয়মে একটা ইয়েতে ঢুকাই দিছি। আচ্ছা, তোমরা সবাই খেয়াল রাখবে এটা। এবার নাম্বার 11 নাম্বার রুল, বিফোরের পূর্বের অংশ প্রেজেন্ট, বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়, এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, তোমরা খেয়াল করবে বিফোর এর পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটার এর পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডেফিনিট টেন্স হয়। যেমন হি
আচ্ছা, the doctor ব্র্যাকেটে come dash before the patient ব্র্যাকেটে die ড্যাশ। আচ্ছা, আরেকটা বাক্য লিখব, যেমন ইউ ব্র্যাকেটে কাম ড্যাশ আফটার আই ব্র্যাকেটে গো ড্যাশ দেয়ার। আচ্ছা, এইখানে দ্য ডক্টর, এখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট, দ্য ডক্টর সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হবে, কারণ কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেছে কাম, তাহলে এখানে হ্যাড কাম হলো। আর বিফোরের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ডাইড হবে। ডাইডের পাস্ট ফর্ম যা, পাস্ট পার্টিসিপল ফর্ম তাই। আর পরেরটা দেখো, এখানে ইউ কাম, এখানে ইউ কেম হবে। কেন কেম হবে? কারণ আফটারের পূর্বে হতেছে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরে হলো পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি হবে? হ্যাড গন, গান হবে গো ওয়েন্ট গান। তাহলে ক্লিয়ার কি এটা? হ্যাঁ। এখন আমি পরের আর একটা নিয়ম লিখবো এটারই, নাম্বার 12। আচ্ছা, no sooner had ... then Scarly had ... when hardly had ... before no sooner had ... ইত্যাদি থাকলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, প্রথম অংশ তোমরা একটু খেয়াল করো, প্রথম অংশ কোনটা? এইটা। আর দেনের পরে যেটুকু আছে সেটা হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ সাধারণত দেন, হোয়েন, বিফোর, বিফোর এর পরের বাক্যটি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ, যেমন আমরা একটু উদাহরণ লিখি, যেমন no sooner
had the teacher entered ব্র্যাকেটে enter দিলাম dash into the classroom then the student stand up ড্যাশ এখানে ড্যাশে কি হবে তাহলে দেখো প্রথম অংশে নো সুনার হ্যাড এর পরে পাস্ট পারফেক্ট তার মানে এখানে পাস্ট পারফেক্ট হ্যাড তো আছেই তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইন্টার্ড হবে অর্থাৎ ইন্টার্ড হবে আর এখানে স্ট্যান্ড এখানে হবে স্টুড আপ অর্থাৎ পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স ধন্যবাদ শিক্ষার্থীরা রাইট ফর্ম অফ ভার্বস আজকের মতো এখানেই শেষ পরের অংশ আগামী ক্লাসে আলোচনা করব